কি মামুনুল হক সাহেবকে এত বড় মামুনুল হক তো বানিয়েছে স্বৈরাচারী। কথা বলেন, মামুনুল হক তো আগেও মামুনুল হক সাহেব ছিলেন, একসাথে আমরা অনেক প্রোগ্রাম করেছি, ঠিক কিনা বলেন? তো সেই প্রোগ্রামে মানুষের অবস্থা কি ছিল? আর স্বৈরাচারী তার উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালিয়ে মামুনুল হককে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যুগে যুগে লিকুল্লি মুসা ফিরাউন, প্রত্যেকটা মুসা যেখানে থাকবে সেখানে ফিরাউন থাকবে, যেখানে নমরুদ থাকবে সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, যেখানে আবু লাহাব উতবা সাইবা থাকবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে, আর যেখানে আবু লাহাব উতবা সাইবা এদের নাতিপুতিরা থাকবে সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সৈনিকরাও থাকবে। কিন্তু সকলেই এই পরীক্ষা নিতে পারে না। আমরা আল্লাহর কাছে পরীক্ষা চেয়ে নেই না, আল্লাহর কাছ থেকে পরীক্ষা চেয়ে নেওয়ার হিম্মত কি আমাদের আছে নাকি? আল্লাহর কাছে আমরা পানাহা চাই, আল্লাহর কাছে আমরা মাপ চাই। আল্লাহ তোমার কাছে পরীক্ষা নিতে চাই না, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের আখলাক দুর্বল, তোমার কাছে পরীক্ষা চাই না। আল্লাহ তুমি আমাদের জীবন যাপনকে সহজ করে দাও, জোরে বলেন আমিন। শুধুমাত্র কথা বোঝাবার জন্য বললাম। সুতরাং প্রিয় মুসলিম ভাইয়েরা, হতাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো বিষয় নাই। এই যে দারুল আবরার হিফজুল কোরআন মাদ্রাসার মতো অসংখ্য মাদ্রাসাদের তৈরি হয়েছে, এক একটা সন্তান তৈরি হয়েছে, তারা এক সময় আল্লামা মামুনুল হক হবে, তারা এক সময় মুফতি আব্দুল মালিক হবে, কথা বলে জামানার মুজাদ্দিদ হবে, তারাই বাতিলের মোকাবেলা করতে সক্ষম হবে। আজকে যারা এখানে মাথায় পাগড়ি নেবে, হৃদয়ের গভীর থেকে তাদের জন্য দোয়া করছে আল্লাহ পাক যেন যুগের শ্রেষ্ঠ রাহবার হিসেবে তাদের সকলকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি আমার খুতবা শেষ করব। যাবো আমি অনেক দূরে, সেই টাঙ্গাইল যেতে হবে। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, আল্লাহ পাক এই স্বাধীনতা এনে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। রাষ্ট্র পজিটিভ গন্তব্যে এগোচ্ছে। কোন দিকে? পজিটিভ গন্তব্যে, না নেগেটিভ? পজিটিভ দিকে যাচ্ছে। তার একটা প্রমাণ, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে কোনো বেদাতি খতিব হয় নাই। কথা বলেন না কেন? কোনো নাফাক খতিব হয় নাই, ইলম ছাড়া ব্যক্তি খতিব হয়নি, আহলে ইলম খতিব হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? সুতরাং এর দ্বারা একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে যে সরওয়ার্দী উদ্যানে সেখানে বড় বড় রাজনৈতিক মিটিং হয়েছে, মিছিল হয়েছে, অসংখ্য মিথ্যা কথা স্লোগানে স্লোগানে উচ্চারিত হয়েছে, কিন্তু নারায়ে তাকবীর উচ্চারিত হয় নাই। কিছুদিন আগে জাতীয় সিরাত সম্মেলন করে এমন ভাবে তাকবীরের স্লোগান সেখানে উঠানো হয়েছে, 16 বছরের সমস্ত স্লোগানকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দেশ যে পজিটিভ গন্তব্যে আগাচ্ছে, এটা হচ্ছে 2 নাম্বার দলিল। এবার 3 নাম্বার দলিল না, সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছেন, জনাব নাহিদ সাহেব, আসিফ সাহেব, আছে না নাই? 2 দিন আগে তারা একটা আশা জায়গা নিয়ে কথা বলেছে। সেই কথা কি? তারা বলেছে